নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ভাই বেরাদর যারাই ছিল, একে একে সব হারাইল। ভাই বেরাদর যারাই ছিল, একে একে সবাই গেল। তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা। এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। যাইতে হবে নি, সবার যাইতে হবে। মৃত্যুর প্রস্তুতি সব সময় রাখতে হবে। সব সময় মৃত্যুর প্রস্তুতি রাখলে লাভ কিটা হয়ালে জানেন বলবো। এক আল্লাহর ওলি, উনি সব সময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে জমিনের মধ্যে চলাফেরা করতেন। একদিন আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে ওই ব্যক্তি সম্পর্কে বলতেছে, আমার ইমুক গ্রামের ইমুকের ছেলে ইমুক, এই বন্দারে আমার বড় পছন্দ লাগে। ফেরেশতারা জিজ্ঞাসা করতেছে, আল্লাহ তারে পছন্দ লাগার কারণ কি? মহান আল্লাহ তাআলা বলেন, সে সব সময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে জমিনের মধ্যে চলাফেরা করে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। সে সব সময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে জমিনের মধ্যে চলাফেরা করে। দুইজন ফেরেশতা এই কথা শোনার পরে সবাই মৃত্যুর থেকে কেমনে বাঁচতে পারে, একবারে বুড়া হইতে হইতে বেশি বুড়া হয়ে যায়, তারেও যদি বলা হয় যে এই ট্যাবলেটটা খাইলে আপনি আরো 10 বছর বাঁচবেন, এই বিড়া বাড়ি বেচা হইলো এই ট্যাবলেট গিয়া কিনব। ঠিক না বেটি? যে চার রাস্তার মুহ বয়া বয়া ভিক্ষা করে, তারেও যদি বলা হয় যে এই ট্যাবলেটটা খাইলে আপনি আরো 20 বছর বাঁচবেন, হ্যাঁ যদি রাত শুধু দিনের বেলা ভিক্ষা করতো, এই ট্যাবলেট কিনতে গিয়া যদি রাত চালাও ভিক্ষা করুন, রাত চালাও ভিক্ষা কইরা সেরা হইলো এই ট্যাবলেট কেনার চেষ্টা করলেন। ঠিক না বেটি? কারণ কেউ মরতে চায় না। তো আল্লাহর ফেরেশতা শুননা তো বালা বন্দা আল্লাহর আছে যে মরণের প্রস্তুতি লিয়া সবসময় চলাফেরা করে, এর একটু টেস্ট করার দরকার। আল্লাহর ওলির সামনে গিয়া দুইজন ফেরেশতা দাঁড়ায় গেছে, সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি দেখে দেখে বলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মান আনতা, আপনি কে গো? কে আপনি? কোথায় আপনার বাড়ি? কেন আসছেন আমার কাছে? আল্লাহর ফেরেশতা মুসাফিরের হালতের সামনে দাঁড়ায় গেছে। সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলেন, এই আল্লাহর বান্দা, কোথায় যাবে? কোথায় রওনা? কোথায় থেকে আসছেন? আল্লাহর ওলি ডেকে ডেকে বলেন, মাথার মধ্যে একটা সবজির বোঝা আছে, এই সবজি নিয়ে আমি বাজারের দিকে যাইতেছি, বাজারে নিয়ে সবজি বিক্রি করব ইনশাআল্লাহ। আমার আল্লাহ যদি তৌফিক দেয়, আমি আমার সবজির বোঝা নিয়ে বাজারে বিক্রি করব, সবজিগুলা বিক্রি করে বাড়িতে চলে যাব। এমনি আল্লাহর বান্দা এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতা ডাক দিয়া বলেন, তোমার তো টাইম শেষ হয়ে আইছে, আমার পরিচয় তুমি শুনলে তোমার তো আর বাজারে যাওয়ার কথা মনে থাকবে না, তুমি তো এখানেই বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে।
আল্লাহর ওলি এই কথা শোনার সঙ্গে সঙ্গে ডেকে ডেকে বলেন, কে আপনি, কি আপনার পরিচয় আপনি ক্লিয়ার করেন। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলেন, আনা আজরাইল, আমি হইলাম মালাকুল মউত আজরাইল। আজরাইল নাম শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি মুস্কি একটা হাসি দিয়া বলেন, ও আজরাইল ভাই, তোমাকে আমি একদিন দুই দিন না বহুদিন ধরে খুঁজতেছি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেছে, এই কি বলেন, আপনি আমাকে কেন খুঁজেন? আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, আল মাউতু ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মৃত্যু এমন একটা ব্রিজ, এমন একটা ফুল যে বন্ধুর সঙ্গে বন্ধুরে মিলায়া দেয়। আমার আসল বন্ধু আল্লাহ। আমি মৃত্যুর সঙ্গে সঙ্গে আমি আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবার চাই, তুমি তাড়াতাড়ি আমার রূহটাকে কবজ করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেছেন। আজরাইল ডাক দিয়ে বলেন, এই কি বলো তুমি, মৃত্যুকে এত নিকটে মনে করো কিভাবে? আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, মৃত্যুকে আমি সব সময় আমি আমার কাছে মনে করি। ও আজরাইল ভাই, যেহেতু চলে আসছেন, রূহটা অবশ্যই নিয়ে যাবেন। 2 দিন আগে হোক পরে হোক, যাইতে সবারই হবে। 2 দিন পরে নিলেও আমি চলে যাইতে হবে, এখনো যাইলে যাইতে হবে। ও আজরাইল ভাই, কিন্তু আপনার সঙ্গে আপনার কাছে আমার একটা আবদার হলো, মৃত্যুর আগে আমারে 2টা রাকাত নামাজ পড়বার দিবেননি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, এ আল্লাহর ওলি, মৃত্যুর সময় আপনি 2 রাকাত নামাজ পড়বার চান। 2 রাকাত নামাজ পড়তে গেলে আপনার ওযু করা লাগবে। নামাজের মুসল্লা কই পাইবেন? নামাজের মুসল্লার জন্য দৌড়তে হবে। আল্লাহর ওলি ডেকে রেখে বলেন, না গো, আমি মৃত্যুর প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় ওযু সহকারে বের হইছি। ও আজরাইল ভাই, আমার নতুন করে ওযু করার দরকার নাই। নামাজের মুসল্লার কথা বলতেছেন, নামাজের মুসল্লার জন্য আমি দৌড়াইতে হবে না। আমার কাঁধের মধ্যে একটা চাদর আছে, একটা রুমাল আছে। এই রুমালটা বিছাইয়া আমি 2 রাকাত নামাজ পড়বার চাই। আজরাইল ভাই, সুযোগ থাকলে আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য দিবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, 2 রাকাত নামাজ পড়লে তোমার কি হবে, কি এমন হবে? আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, আজরাইল ভাই, প্রথম রাকাতে দাঁড়ানোর পর তুমি আমার রূহটাকে কবজ করিও না। প্রথম রাকাতের রুকুতে যাওয়ার পর তুমি আমার রূহটাকে কবজ করিও না। প্রথম রাকাতের সিজদায় যাওয়ার পরে আমার রূহটাকে কবজ করবা না। দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর পর তুমি আমার রূহটাকে কবজ করিও না। দ্বিতীয় রাকাতের রুকুতে যাওয়ার পর তুমি আমার রূহটাকে কবজ করিও না। দ্বিতীয় রাকাতের প্রথম সিজদার সময়ও তুমি আমার রূহটাকে কবজ করিও না। দ্বিতীয় রাকাতের আমি দ্বিতীয় সিজদা দেওয়ার পর সুবহানা রাব্বিয়াল আলা একবার বলার পর তুমি আমার রূহটাকে কবজ করিও না। 2 বার বলার পর রূহটাকে কবজ করিও না। 3 বার বলার পর যতক্ষণ পর্যন্ত আমার রূহটাকে কবজ না করবা, ততক্ষণ পর্যন্ত আমি আমার সিজদা থেকে আমার মাথাটাকে তুলব না। আল্লাহু আকবার। ও আজরাইল ভাই, আমার মনের একটা তামান্না হলো, আমি যেন আমার আল্লাহর সঙ্গে সিজদার হালতে আমি সাক্ষাৎ করতে পারি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মুস্কি একটা হাসি দিয়া বলেন, না না না, আসমান দিয়ে উঠতেছিলাম, উড়ার সময় হঠাৎ শুনি তোমার সম্পর্কে মহান আল্লাহ ফেরেশতাদের উপর গর্ব করতেছেন। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ তোমার ব্যাপারে ফেরেশতাদের উপর গর্ব করতেছেন আর বলতেছেন, ইমুকের চেয়ে ইমুক সব সময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে চলাফেরা করে। আমি আজরাইলের
কথাটা শোনার পরে কেমন যেন লাগলো, প্র্যাকটিক্যালে দেখার জন্য চলে আসলাম তোমার সামনে। ও আল্লাহর বান্দা, সব সময় যদি মৃত্যুর প্রস্তুতি নিয়ে ওযুর হালতে থাকো, তোমাকে এইভাবে নিতে আসবো না। 500 নূরের ফেরেশতা লইয়া জান্নাত দেখায়া দেখায়া তোমার মরণ হবে। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যার প্রাণ আছে সবাই মৃত্যুবরণ একদিন করতে হবে, এটা আল্লাহর ভাষা। এই মরণ থেকে কেউ বাঁচতে পারবে না, সবাই একদিন ধ্বংস হবে। এমন কি জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইলেরও মরণ হবে। সুবহানাল্লাহ। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, সবার মৃত্যু হবে। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না। এমন কি আজরাইলেরও মৃত্যু হয়ে যাবে। একমাত্র বাকি থাকবেন যুল জালাল, একমাত্র আল্লাহ। কে বাকি থাকবেন? আল্লাহ। কেউ যদি টাকার জোরে বাঁচতে পারতো, নমরুদ কোনোদিন মরতো না, সাদ্দাত কোনোদিন মরতো না। কেউ যদি ক্ষমতার জোরে বাঁচতে পারতো, পয়গম্বর সুলাইমান কোনোদিন মরতো না, ফেরাউন কোনোদিন মরতো না। ঠিক না বেটি? তো সবার মৃত্যু হবে, সবার মরণ হবে, কেউ থাকবে না, কেউ থাকবে না। এমনকি আজরাইলেরও মৃত্যু হয়ে যাবে। তো মৃত্যু সবার কি একরকম হবে? সবার মৃত্যু একরকম হবে? এই কথাটা মহান আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেন, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। বুকারা কেমন ভাবে ধারণা করে যারা ঈমানদার তাদের জীবন তাদের মরণ যেই রকম হবে, যারা মুশরিক, যারা কাফের, যারা আল্লাহ মানে না, তাদের জীবন তাদের মরণটা সেম, সমান সমান বরাবর হবে। এইটা বুকারা কেমন ভাবে ভাবে। মহান আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানদার, যাদের ঈমান আছে, যারা নেক আমল করে, যারা মুসলমান, তাদের মরণ আর তাদের জীবন একরকম হবে। প্রকান্তরে যারা আল্লাহ মানে না, যারা কুফরি করে, নাফরমানি করে, যারা গুনাহ করে, সর্বদা গুনাহের মধ্যে লিপ্ত থাকে,
তাদের জীবন, তাদের মরণ, তাদের কবরের আযাব সেম সমান সমান হবে না, না, না। আসমান জমিন যেই রকম ভাবে পার্থক্য, মুমিনের মরণ আর নাফরমানের মরণের মধ্যে এর চাইতে আরো বেশি পার্থক্য। মুমিনের মরণ আর নাফরমানের মরণ, নাফরমান মনে করে যে মুমিনের মরণ যেরকম হইব আমরা মরণ এরকমই, তারা এরকম ধারণা করে। মহান আল্লাহ তাআলা বলেন না, 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 যারা মুমিন হবে তাদের জীবন, তাদের মরণ হবে বড় ভালোভাবে, বড় সুন্দরভাবে হবে গো। কত সুন্দরভাবে হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে শুনো, যারা মুমিন হবে মুমিনের মৃত্যুর সময় কত সহজ হবে, কত সহজ হবে শুনো। একজন মুমিনের যখন হায়াত পুরা যায়, হায়াত যখন শেষ হয়ে যায়, মহান আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়া বলে, আজরাইল, কাঠ হুগলির ইমুখের ছেলে ইমুক, সে আমার বড় পছন্দের মানুষ, তারে আমি বড় ভালো পাই। আমি আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জন্য সৃষ্টি করি নাই, তারে আমার জান্নাত দেওয়ার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। তারে আর দুনিয়াতে রাখা যাবে না, দুনিয়াতে আর রাখা যাবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ, তারে কোথায় দিবেন, কি দিবেন? মহান আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আজরাইল যাও, তারে আমি আল্লাহ আমার জান্নাতের মেহমান বানাইতে চাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সংবাদটা শোনার সঙ্গে সঙ্গে একলা আসে না, একলা আসে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিছিল দিয়ে আসে। কি দিয়ে আসে? আওয়াজ করে বলেন, কি দিয়ে আসে? যখন একজন আপনার এলাকায় যখন বড় কোনো নেতা আসে, নেতার সঙ্গে মিছিল কত লম্বা তাহে। আল্লাহর মেহমানকে আল্লাহ তাআলা মিছিল না দেওয়ায় নেই না। আল্লাহ তাআলা আজরাইলকে বলার সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো 500 নূরের ফেরেশতা লয়ে হাজির হয়ে যায়। কেমন নূরের ফেরেশতা? যাদের প্রত্যেকের হাতের মধ্যে, দুই হাতের মধ্যে দুইটা জিনিস থাকবে। ডান হাতের মধ্যে একটা ফুলদানি থাকবে, যেই ফুলদানির মধ্যে এক ধরনের নয়, হাদিসের মধ্যে আছে ফুলদানির মধ্যে মহান আল্লাহ তাআলার ফেরেশতাদের হাতের ফুলদানির মধ্যে 500 ধরনের ফুল থাকবে। আর একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। একটা হাতের মধ্যে ফুলদানি থাকবে, যেই ফুলদানির মধ্যে 500 ধরনের ফুল থাকবে, যেই ফুলের একটা ফুলের ঘ্রাণের সঙ্গে আরেকটা ফুলের ঘ্রাণের মিল নাই, একটা ফুলের কালারের সঙ্গে আরেকটা ফুলের কালারের মিল নাই। আর বাম হাতের মধ্যে জান্নাতি একটা রুমাল নিয়ে হাজির হয়ে যাবে। দিকে আয়েশা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ রহমতের ফেরেশতারা বৈশা যাবে। বৈশা বৈশা মুমিনের চোখের সামনে আল্লাহর তৈরি জান্নাতের চিত্র দেখানো শুরু করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি, আল্লাহর নেক বান্দা যারা হবে, তাদের চোখের সামনে আল্লাহর তৈরি জান্নাতের চিত্রগুলা যখন তুলে ধরা হবে, জান্নাতের চিত্র দেখার সঙ্গে সঙ্গে মুমিনের রূহটা চটপট চটপট শুরু করবে জান্নাতে যাওয়ার জন্য। আর একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। এমন অবস্থা হবে, এই অবস্থার মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিন বান্দা তুথার নিচে জান্নাতি যে রুমালটা আছে, রুমালটা ধরে দেয়। ধরে দেওয়ার সঙ্গে সঙ্গে এই রুমালের ঘ্রাণ নেওয়ার জন্য যখন মুমিন টান দেয়, নাক দিয়া শ্বাস যখন টান দেয়, টান দেওয়ার সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ ঘোষণা দেয়া দেয়, আজরাইল
এমন ভাবে আমার মুমিনের রূহটাকে তুমি কবজ করো যেন তার বিন্দু মাত্র কষ্ট না হয়। হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিনের বান্দার রূহটা এত সহজভাবে আজরাইল কবজ করেন, ছোট্ট দুধের শিশু যখন মায়ের দুধের স্তন থেকে দুধ খাইতে 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 কখন ঘুমায়া যায়, এই ছোট্ট একটা মাসুম বাচ্চা বলতে পারে না, ঠিক তদ্রূপ ভাবে একজন মুমিনের রূহটা আজরাইল এমন ভাবে কবজ করে, কখন মুমিনের রূহটা বের হয় তখন মুমিন বলতে পারে না। মুমিনের রূহটা কখন বের হয় মুমিন বলতেও পারে। এই কথাটা কোথায় পেয়েছি? মহান আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলবো। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে রব আমার আল্লাহ, রব আমার কে? একটু জোরে বলেন, রব আমার কে? চিৎকার মেরে বলেন, রব আমার কে? মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে রব আমার আল্লাহ, সুম্মাস্তাকামু, মৃত্যু পর্যন্ত এই কথার উপর অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার মৃত্যুর সময় আমি আল্লাহ তাআলা আমার রহমতের ফেরেশতা নাজিল করে দেই, রহমতের ফেরেশতা আমি আল্লাহ তাআলা পাঠায়া দেই। বলেন সুবহানাল্লাহ। এই রহমতের ফেরেশতারা আয়েশা কি বলে? মৃত্যুর সময় মুমিনের চতুর্দিকে আয়েশা বৈশা বৈশা মুমিনকে জান্নাতি গান শোনায়, মুমিনকে নির্ভয় দেয়, মুমিনকে সাহস দেয়া দেয়। বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু, আজকে তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো পেরেশানি নাই, আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। জান্নাতের সুসংবাদ গ্রহণ করা বলার সঙ্গে সঙ্গে মুমিনের চোখের সামনে আল্লাহর রহমতের ফেরেশতারা জান্নাতের চিত্রগুলা তুলে ধরে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এক ওলি সম্পর্কে কিতাবের মধ্যে ঘটনা আছে। আল্লাহর এক ওলি, উনি সব সময় জমিনের মধ্যে মরণের প্রস্তুতি নিয়ে চলতেন। যারা মুমিন তারা সব সময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে চলাফেরা করে। কথা বলেন ঠিক না বেদি? কারণ মরণ কার কখন চলে আসে কেউ বলতে পারে না। আপনি দেখেন আপনার চোখের সামনে বাবার আগে সন্তান চলে যেতেছে, দাদার আগে নাতি যেতেছে। আসার সময় আপনার একটা সিরিয়াল আছে, আপনার দাদা আসছে, আপনার বাপ আসছে, আপনি আসছেন, আপনার সন্তান আসছে, এরপরে আপনার নাতি নাতনি আসছে। এইভাবে একটা সিরিয়াল টু সিরিয়াল আসছে। কিন্তু যাওয়ার সময় বাবা কোনো সিরিয়াল আছে? বাবার আগে সন্তান চলে যেতেছে, সন্তানের আগে নাতি চলে যেতেছে। একজনের আগে কখন কার মৃত্যু হয়ে যায় কেউ বলতে পারবে না। এরপরে আমরা কত রং তামাশার মধ্যে মুক্ত আছি, আখিরাতের কথা ভুলেই যাই, মৃত্যুর কথা এমন ভাবে বলি যে আমার মন জীবন হইতো না, এমন ভাবে চলাফেরা করি যে না আমার মৃত্যু হবে না। যারা নাফরমান, যারা গুনাহগার, তাদের মরণটা কত কঠিন হবে, কত কঠিন হবে রে বাবা। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়ালা মুতারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন। মহান আল্লাহ তাআলা বলেন, নবী গো আপনি যদি দেখতেন একজন নাফরমানের মৃত্যুর সময় কত কঠিন ভাবে তাদের মৃত্যুটা হয়, এত কঠিন ভাবে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, একজন নাফরমানের মরণের সময় মহান আল্লাহ আজরাইলকে ডাক দিয়া বলেন, আজরাইল
আমার দেওয়া নাজ নিয়ামত সব সময় ভোগ করছে, প্রকান্তরে আমার সঙ্গে নাফরমানি করছে, সব সময় আমার কুফরি করছে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, সব সময় গুনাহের মধ্যে লিপ্ত রয়েছে। আমি তারে তো দুনিয়াতে, সে ভাবছে দুনিয়াতে আজীবনের জন্য চলে গেছে, আমি তো তারে দুনিয়াতে এই কামের জন্য পাঠাই নাই, আমি তো দুনিয়াতে তারে পাঠাইলাম ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা বলেন, আমি তো তারে দুনিয়ার রং তামাশা ভোগ করার জন্য আমি আল্লাহ পাঠাই নাই, আমি আল্লাহ তো একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি, উদ্দেশ্য নিয়ে তারে পাঠাইছিলাম। সে আমার উদ্দেশ্যের ধার ধারে নাই, সব সময় নাফরমানের জিন্দেগি সে চালায়া গেছে, সব সময় গুনাহ করছে, তারে আমি আল্লাহ শাস্তি দিবার চাই, শাস্তি দিবার চাই। ও আজরাইল যাও, তাকে নিয়ে ধরে নিয়ে আসো, আমি আল্লাহ তাকে শাস্তি দিব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একা তো কোনো একা আসেন না, তো কোনো একা আসেন না, দলবল নিয়ে আসে মারার জন্য। এমন অবস্থাতে আসে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা এমন ভয়ঙ্কর, যে ভয়ঙ্কর চেহারা দেখার পর কেউ সহ্য করতে পারবে না, কেউ সহ্য করতে পারবে না, এমনকি নবী পর্যন্ত পারে নাই। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সঙ্গে আজরাইলের বড় একটা সম্পর্ক ছিল, ভালো একটা দোস্তি ছিল। হঠাৎ একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও ভাই আজরাইল, তোমার সঙ্গে আমার বড় বালা খাতির, তোমারে দেখলে আমার বড় ভালো লাগে, তুমিও আমার সঙ্গে ভালো সম্পর্ক। ও আজরাইল ভাই, তোমার কাছে আমার একটা দরখাস্ত, তোমার কাছে আমার একটা অনুরোধ হলো, একজন নাফরমানের কাছে কোন সূরতে যাও, শুধু সূরতটা একবার আমারে দেখায়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর পয়গম্বর কি বলতেছেন আপনি? আপনি বুঝতেছেন কি বলতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হ্যাঁ আমি যা বুঝার সব কিছু বুঝে বলতেছি, নাফরমানের কাছে কোন হালতে যাও, কোন সূরতে যাও, শুধু সূরতটা আমারে দেখায়া দাও। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর, এই সূরত দেখলে আপনি সহ্য করতে পারবেন না, আপনি তো বেহুশ হয়ে যাবেন। পয়গম্বর তারপরেও বলে, যদিও বেহুশ হই, তুমি আমার একটু দেখাই দাও। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়ে বলে, এ পয়গম্বর, আপনার মাথাটা একটু অন্যদিকে ঘুরান, আমি আমার সূরতটাকে পরিবর্তন করে ফেলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারাটা ঘোরার সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা ভয়ঙ্কর চেহারা, এমন একটা ভয়ঙ্কর আকৃতি নিয়ে সামনে দাঁড়ায় গেছে। ইব্রাহিম পয়গম্বর চোখ খোলার সঙ্গে সঙ্গে এই ভয়ঙ্কর চেহারা দেখিয়া সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। অনেক সময়ের পর যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ খুলছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, পয়গম্বর কেমন দেখলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডেকে ডেকে বলেন, কেউ যদি সারা জীবন নাফরমানি করে আর মৃত্যুর সময় যদি এই চেহারাটা একবার দেখায় দেওয়া হয়, আমি মনে করব তার সারা জীবনের গুনাহের কাফারা স্বরূপ এই চেহারা দেখাই যথেষ্ট হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না না,
এইটা তো কেবল শুরু, এইটা তো কেবল শুরু। এই চেহারা দেখাইয়া যদি তার মৃত্যু হয়, আবার চিন্তা করেন তার মরণটা কত কঠিন হবে, তার কবরটা কত কঠিন হবে, তার মিজান কত কঠিন হবে, তার আখিরাত কত কঠিন হবে, তার ফুলসিরাত কত কঠিন হবে, এবং শেষ জায়গা জাহান্নাম তার জন্য কত কঠিন হবে। এত কঠিন মৃত্যু একজন নাফরমানের দেওয়া হয়। হাদিসের মধ্যে আসছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একানা দলবল নিয়ে আরো সাথে 500 গজবের ফেরেশতা লইয়া হাজির হয়ে যায়। গজবের ফেরেশতা এমন ভাবে আসে, তার পাগুলা তাকে 7 তবক জমিনের নিচে, মাথাটা তাকে 7 আসমানের উপরে, আর চোখগুলা এত ভয়ঙ্কর হয়, চোখ দিয়ে আগুন বের হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের প্রত্যেকের হাতের মধ্যে একটা জাহান্নামের গুর্জ থাকে। আইসাই নাফরমানের শরীরের মধ্যে একটার পর একটা আঘাত দেওয়া শুরু করে, এমন ভাবে আঘাত করে, আঘাতে 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 নাফরমানের রূহটা দৌড়ানি শুরু করে দেয়। দৌড়াইতে 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 নাফরমানের যে পায়ের এক বড় বৃদ্ধাঙ্গুল আছে, বৃদ্ধাঙ্গুলের নখের ভিতরে গিয়ে তার রূহটা ঢুকে যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সময় ডাক দিয়ে বলে, নাফরমান, তোর রূহটা তুই নিজে বের করে দে। ওয়ালাউ তারা ইদিজ জালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। ফেরেশতারা এবার হাতটা দিয়া বলে, এই তোর রূহটা তুই নিজে বের করে দে। কি মনে করেন আজরাইল কি নাফরমানের রূহটাকে কবজ করতে পারে না? আপনারা কথা দিবেন না? আজরাইল কি নাফরমানের রূহটাকে কবজ করতে পারে না? এরপরে আজরাইল কেন বলে তোর নিজের রূহটা নিজে বের করে দে? কারণ হলো, আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনার শরীরের মধ্যে অন্য কেউ আঘাত করলে আপনি যতটুকু ব্যথা পান, আপনি নিজে আঘাত করলে এর চাইতে আরো ডাবল ব্যথা পাইবেন। কথা বলেন ঠিক না বেটি? একটা ইনজেকশন যদি একজন ডাক্তারে দেয়, আপনি যতটুকু ব্যথা পাইবেন, আপনি নিজের হাতে নিজে ইনজেকশন দিলে এইরকম ব্যথা পাইবেন নাকি আরো বেশি ব্যথা পাইবেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফরমানকে ডাবল শাস্তি দেওয়ার জন্য আজরাইল নিজে বলেন, এই তোর নিজের রূহটা নিজে বের করে দে। এ বাবা, এত কষ্ট হবে, এত কষ্ট হবে। নাফরমানের রূহটা দৌড়াইতে দৌড়াইতে গিয়া তার মুখের মধ্যে যখন ঢুকে যাবে, আর আজরাইল বলবে তোর নিজের রূহ নিজে বের করে দেয়, নিজের রূহ নিজে বের করে দেয়। এত কষ্ট সে নিজের রূহ নিজে বের করে দিতে পারবে না। এমন সময় তার রূহটা শুধু দৌড়াইতেই থাকবে। এমন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সময় তার শরীরের মধ্যে এমন আঘাত করা শুরু করে, তার কলিজায় একদম শুকায় যায়। এই জন্য নাফরমানদের মৃত্যুর সময় যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন পিপাসা লাগে, এই পিপাসার কারণে নাফরমানের মুখের মধ্যে যদি 7 সমুদ্র 13 নদীর পানিও দিয়ে দেওয়া হয়, এই সমস্ত পানি খাওয়ার পরেও তার পিপাসা কোনোদিন নিবারণ হবে না। এমন পিপাসায় অবস্থায় তার মৃত্যু হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মুখের ভিতরে হাতটা ঢুকাইয়া একটার পর একটা টান দিবে, একটার পর একটা টান দিবে। টানতে 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 এমন অবস্থা হবে, এমন লাস্টে এমন জোরে টান দিবে, তার শরীরের যতগুলা রোগ আছে ঠাস 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 করে সবগুলা রোগ ছিঁড়ে যাবে। এত কষ্ট দিয়া তার মৃত্যুটা হবে। এই কষ্টের কারণে আল্লাহ তাআলা বলেন,
তার সারা জীবনের গুনাহের কাফারা যদি এই সাধারণ একটু মৃত্যুর সময় যে শাস্তি দেওয়া হবে, এই শাস্তিটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু না না না, এই নাফরমানের শুধু এই মরণের সময় কষ্ট হবে না, তার কবরের মধ্যেও কষ্ট হবে, সে হাসরেও কষ্ট করবে, কিয়ামতের ময়দানেও সে কষ্ট করবে, হাসরের ময়দানেও সে কষ্ট করবে, ফুলসিরাতে সে কষ্ট করবে, সব জায়গায় শুধু কষ্ট আর কষ্ট। শেষ পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে, জাহান্নামের আগুনের কয়লা হইয়া আজীবন কষ্ট করবে। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু প্রকান্তরে একজন মুমিনের জীবন হবে বড় সুন্দর, মুমিনের মরণ হবে বড় সুন্দর, মুমিনের কবর হবে বড় সুন্দর, মুমিনের হাসর হবে বড় সুন্দর, মুমিনের ফুলসিরাত হবে বড় সুন্দর, মুমিনের মিজানের পাল্লা হবে বড় সুন্দর। কেমন সুন্দর হবে গো! একজন মুমিনের মৃত্যুর পর তাকে কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে এত সুন্দর কবরে তার ব্যবহার করা হবে, এত সুন্দর ব্যবহার তার সঙ্গে আল্লাহ তাআলা করবেন। একজন মুমিনকে যখন কবরের মধ্যে রাখা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মুমিনের চোখটা খোলার সঙ্গে সঙ্গে মুমিন সামনের দিকে যতটুকু চাইবে, তার নজরটা যতটুকু যাবে, আল্লাহর তৈরি যে আল্লাহ তাআলার কুদরতে তার কবরটা এত উপরের মাটিটা এত দূরে সরে যাবে। ডান দিকে যখন চাইবে, ডান দিকে চাওয়ার সঙ্গে সঙ্গে তার নজরটা ততক্ষণ যাবে, ততক্ষণ পর্যন্ত তার কবরের মাটি সরে যাবে। আল্লাহ তাআলার কুদরতে সে যখন বাম দিকে থাকাইবে, বাম দিকে থাকানোর সঙ্গে সঙ্গে যতক্ষণ পর্যন্ত তার নজর যায়, ততক্ষণ পর্যন্ত কবরের মাটি দূরে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিনকে যখন কবরের মধ্যে রাখা হয়, মুমিন চোখ খোলার সঙ্গে সঙ্গে ছায়া দেখে পশ্চিম দিকে তার চোখের সামনে পশ্চিম দিকে বড় একটা সুরঙ্গ হয়ে গেছে। এই সুরঙ্গটা সে যখন দেখবে সুরঙ্গের ভিতর থেকে একটা সুঘ্রাণ চলে আসতেছে, সুঘ্রাণ চলে আসতেছে। মুমিন ওইটা বসবে, বৈশা মুমিন পশ্চিম দিকে তাকাইয়া এই ঘ্রাণ কোথায় থেকে আসছে এইটা দেখার জন্য সে হাঁটা শুরু করে দিবে। হাঁটতে হাঁটতে একটু সামনে যাওয়ার পরে দেখবে সুন্দরী একটা রমণী, যার চেহারা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, তার শরীরের ভিতরে যে চামড়ার ভিতরে যে এই রগগুলো আছে, সুন্দরের কারণে তার রগগুলা পর্যন্ত দেখা যায়। শুধু রগগুলো না, রোগের ভিতরে যে রক্ত চলাচল করতেছে, সুন্দরের কারণে তার রক্তের চলাচল পর্যন্ত দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দরী রমণী দেখার সঙ্গে সঙ্গে মুমিন থাকায় থাকবে। মুমিন এই সুন্দরী রমণীকে ধরার জন্য যখন সামনের দিকে যাবে, মুমিন এই রমণী, সুন্দরী রমণী সামনের দিকে যাওয়া শুরু করবে, মুমিন তাকে ধরার জন্য পিছনের দিকে দৌড় দিবে। যখন পিছনের দিকে দৌড় দিবে, হাদিসের মধ্যে আছে এই রমণীর গলার মধ্যে একটা চেইন থাকবে, একটা হাড় থাকবে, এই হাড়টা পিছনের দিকে লাফাইতে থাকবে। মুমিন ধরার জন্য যখন হাত বাড়াইবে, তার হাত থেকে তার হাড়টা ছিঁড়ে যাবে। হাড় ছিঁড়ার পর সে দুঃখ পাবে না, সে মুস্কি একটা হাসি দিয়া বলবে, ও মুমিন ভাই, আমাকে ধরার জন্য হাত বাড়াইলা, আমার গলার হাড়টা তুমি ছিঁড়ে ফেললা, অসুবিধা নাই, টেনশনের দরকার নাই, জরিমানা দিতে হবে না, চলো দুইজনে মিলে হাড়টাকে ঠিক করে ফেলি। এই কথা বলার সঙ্গে সঙ্গে দুইজনে মিলে হাড়টাকে একটার পর একটা দানা ঠিক করবে। ঠিক করতে 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 হঠাৎ তাদের কানের মধ্যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিঙ্গার ফুয়ের আওয়াজ চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর সময় তার কবরের জিন্দেগি শেষ হয়ে যাবে, এত সুন্দর
সময় দুইজন হাত ঠিক করতে করতে কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। এত সুন্দর হবে, এত সুন্দর হবে। প্রকান্তরে একজন নাফরমানকে যখন কবরের মধ্যে দাফন করা হবে, কবরের মধ্যে দাফন করার সঙ্গে সঙ্গে এমন হালত হবে, এমন হালত হবে, কবরের মধ্যে তাকে যখন বসাইবে, বসানোর সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করা হবে, মার রাব্বুকা ওমা দীনুকা ওমা নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে। এই কথা বলার সঙ্গে সঙ্গে এই নাফরমান সব কিছু ভুলে যাবে, সব কিছু ভুলে যাবে। কারণ মুনকার নাকির এমন ভাবে সওয়াল করবে, এমন হালতে হবে আসবে, মুনকার নাকির এমন ভাবে আওয়াজ করবে, আওয়াজটা মনে হবে মেঘের গর্জন। মুখ দিয়ে আগুন বের হবে, চোখ দিয়ে আগুন বের হবে, ভয়ঙ্কর আকৃতি নিয়ে নাফরমানের সামনে চলে আসবে। নাফরমানকে যখন একটার পর একটা প্রশ্ন করবে, সে আফসোস করবে আর বলবে, হা হা লা আদরি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। এই কথাগুলো যখন বলবে, আল্লাহর ফেরেশতা তখনই তার শরীরের মধ্যে একটার পর একটা আঘাত করা শুরু করবে। এমন আঘাত করবে, একটা আঘাতের কারণে এক হাত দুই হাত নয় 70 হাত জমিনের ভিতরে এসে ঢুকে যাবে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এত কঠিন ভাবে শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলার ফেরেশতারা এমন কঠিন ভাবে তাকে শাস্তি দিবে, নাফরমানকে এত কঠিন ভাবে শাস্তি দিবে। কবরের দুই পাশের মাটিগুলা এমন জোরে চাপ দিবে, চাপের কারণে হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এমন ভাবে দৃষ্টান্ত দিয়া দেখাইছেন, সাহাবীরা শুনো, আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকবে না, হাতের ভিতরে হাড্ডির ভিতরে হাড্ডি ঢুকে যাবে, তার পাজরের হাড়গুলা একটা আরেকটার ভিতরে এইভাবে ঢুকবে না, এইভাবে ঢুকে যাবে। এত কঠিন ভাবে শাস্তি দেওয়া হবে, এত কঠিন ভাবে শাস্তি দেওয়া হবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, তাকে ফজর থেকে জোহর পর্যন্ত একটা বিষাক্ত সাপ দংশন করতে থাকবে। কত বিষাক্ত সাপ! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত বিষাক্ত সাপ, এত বিষাক্ত সাপ, এই বিষাক্ত সাপ যদি দুনিয়ার জমিনে একবার শ্বাস নেই, একবার শ্বাস নেওয়ার কারণে এই জমিনের মধ্যে যা কিছু আছে সব জিনিস বিষাক্ত হয়ে যাবে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। ও আমার সাহাবারা শুনো, এমন বিষাক্ত সাপ এমন ভাবে দংশন করবে, এমন ভাবে দংশন করবে, ফজর থেকে জোহর পর্যন্ত দংশন করবে। আর বলবে ফজরের নামাজ পড়ো নাই, এই জন্য জোহর পর্যন্ত তুমি শাস্তি ভোগ করো। জোহরের পর এই জন্য নাফরমান বান্দা সে মনে মনে ভাববে, ফজর থেকে জোহর পর্যন্ত শাস্তি দিয়ে দিছে, আমার শাস্তি মনে হয় শেষ হয়ে যাবে। না রে বাবা না, জোহরের পর এর চাইতে আরো বিষাক্ত সাপ আইসা দংশন করা শুরু করবে, আসর পর্যন্ত দংশন করবে, আসরের পর আবার বিষাক্ত সাপ দংশন করা শুরু করবে। এ বাবা, আসর থেকে মাগরিব পর্যন্ত আবার দংশন করতে থাকবে, মাগরিব থেকে আবার এশা পর্যন্ত, মাগরিবের নামাজ না পড়ার কারণে এশা পর্যন্ত দংশন করবে, এশার নামাজ না পড়ার কারণে এশা থেকে আবার ফজর পর্যন্ত দংশন করবে। এই জন্য সাহাবায়ে কেরাম যখন কবরের কথা স্মরণ করতেন, এমন অবস্থা হইতো, এমন অবস্থা হইতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে লেখা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর কথা স্মরণ করে করে কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করতেন, কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমারে মানুষ না বানাইয়া যদি একটা ছাগল বানায় ফেলতা, মুমিন কোন মুমিন বান্দা আমাকে খায়া ইবাদত বندگی করত। ও আল্লাহ,
অন্য কোন পশু ঘাস বৃক্ষ আমারে বানায় দিতে আমার কোন হাসরের ময়দানে আমার কোন বিচার হইতো না, আমার কোন হিসাব হইতো না গো আল্লাহ। কি হিসাব দিব তোমার সামনে দাঁড়াইয়া? এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলেই এই কথাগুলা বলতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন অবস্থা হইতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে কবরের চিন্তায় কবরে কি জবাব দিবেন এই চিন্তায় ওমরের মতো সাহাবী এমন হইতো বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাইতেন কবরের আযাবের কথা চিন্তা করে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কবরের পাশ দিয়া যাইতেন কাঁদতে 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 উসমান রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাইতেন। উসমানের চোখের পানিতে উসমানের গাল ভিজে যাইতো, দাড়ি ভিজে যাইতো, এমন কি বুক পর্যন্ত ভিজে যাইতো। সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলতেন, উসমান, আল্লাহর নবী যখন জাহান্নামের আলোচনা করত, জাহান্নামের আযাবের বই তো তুমি এত বেশি কাঁদতা না, তুমি কবরের কথা স্মরণ করলে কবরের সামনে দিয়ে আসছে কেন এত কান্দো? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তখন ডেকে ডেকে বলতো, এ আল্লাহর নবীর সাহাবীরা শুনো, মৃত্যুর পর আমার প্রথম গাঁটি হলো কবরের গাঁটি। এই কবরের গাঁঠিতে যদি আমি আটকে যাই, আমি উসমান হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোর কোনো সাহস করতে পারবো না। আমি মিজানে আটকে যাব, ফুলসিরাতে আটকে যাব, আল্লাহর জান্নাতে পর্যন্ত আমি যাইতে পারবো না। ও কাঠহুকলির মুসলমান ভাইরা, বুড়া বাবারা, পর্দানিশীন মা বোনেরা গো, একটু খেয়াল করে শুনেন, খেয়াল করে শুনেন। মৃত্যু তোমার হবে, আমার হবে, সবার মৃত্যু হবে। যারা মুমিন হবে তাদের মরণটা বড় ভালো হবে, তাদের জীবন বড় ভালো হবে। দুনিয়াতে চলতে ফিরতে যদিও একটু কষ্ট হয়, এরপরে তোমার মরণটা ভালো হবে, তোমার আখিরাত ভালো হবে। মহান আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার, যারা আখিরাতের সময় জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে, ফামান ফাকাদ ফাজ, সে সফল কাম হয়ে যাবে। আর যদি মৃত্যুর সময় তোমার আসল ঠিকানা জাহান্নাম হয়ে যায়, তোমার দুনিয়া আখিরাত সব বরবাদ হবে। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। এ বাবা, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর হবে, কবরের আযাব কত ভয়ঙ্কর হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন অসুস্থ হয়ে মৃত্যুর সময় মৃত্যুর সন্নিকটে চলে গেছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করছে, কান্না শুরু করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, খাদিজা, ও আমার খাদিজা, সাকরাতের সময় মৃত্যুর সময় তুমি কেন এইভাবে কান্না করতেছো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি মৃত্যুর সময় মৃত্যুর সন্নিকটে আমি দুইটা জিনিসের চিন্তা করে আমি কাঁদতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা, কোন জিনিস তোমাকে কান্না করাইতেছেন তুমি কি বলবানি? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটা জিনিস আমাকে কাঁদাইতেছেন। এক নাম্বার হলো, নবী গো, দুনিয়া থেকে আমার যখন বিদায় হয়ে যাবে, আমার মৃত্যু হওয়ার পর আপনার নবীর তো আমি যতদিন পর্যন্ত জমিনের মধ্যে আছি ততদিন পর্যন্ত কাফেররা মারার ষড়যন্ত্র করতে পারে না। কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মক্কার অনেক বড় ব্যবসায়ী, অনেক বড় সম্ভ্রান্ত মহিলা, যার অনেক বড় পাওয়ার ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব কিছু নবীজির খেদমতের মধ্যে নিয়ে আসছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর সময় কান্না শুরু করছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কাঁদতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর সময় তোমার কান্নার যে দুইটা কারণ আছে, আমি কারণগুলো জানতে চাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার দুইটা টেনশনে আমার চোখের মধ্যে পানি নিয়ে আসছে। এক নম্বর টেনশন হলো গো নবী, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর যদি আপনাকে কাফেররা আপনাকে শহীদ করে দেয়, আপনাকে মেরে ফেলে, তাহলে আপনার দ্বীনের দাওয়াত মানুষের ধারে ধারে কে পৌঁছাইবে? আপনার গুনাহগার উম্মতরে কে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে? এই জন্য আমি এই টেনশনে কাঁদতেছি, মৃত্যুর সময় এই টেনশনে কাঁদতেছি, শুধু আপনার টেনশন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়া পানি চলে আসছে। এমনি ছোট্ট একটা বাচ্চা দৌড়ায়া চলে আসছে মায়ের কাছে, ডাক দিয়া বলে, মা গো, মৃত্যুর সময় এই দুঃখ নিয়ে মরার কোনো দরকার নাই। আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমি ফাতেমা আপনাকে ওয়াদা দিলাম গো মা, আপনি যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত নবীজির পাহারাদারি করছেন। আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে গো মা, আমি ফাতেমা এই পাহারাদারির দায়িত্ব নিয়ে নিলাম। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত নিয়ে মানুষের ধারে ধারে যেতেন, হাদিসের মধ্যে আসছে ছোট্ট একটা বাচ্চা নবীজির জুব্বা মুবারকের মধ্যে এক কোণা দিয়ে এইভাবে ধরে রাখতেন, পিছনে পিছনে যাইতেন। মক্কার কাফেররা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে গিয়া কাবাকে সামনে নিয়ে সিজদায় পড়ে থাকতেন, আল্লাহর নবী সিজদায় যখন পড়ে পড়ে উম্মতি 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 বলতেন, মক্কার কাফেররা উটের নারী বুড়ি, পচা নারী বুড়ি আইনা নবীজির মাথা মুবারকের মধ্যে রেখে দিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পচা নারী বুড়ি নিয়ে এমন কষ্ট হইতো, এমন সময় ছোট্ট একটা বাচ্চা, হাদিসের মধ্যে আছে, চিৎকার মারতো আর বলতো, মক্কার লোকেরা রে, এই এতিম নবীরে কেন কষ্ট দাও? সে তো তোমাদের কোনো ক্ষতি করে নাই, সে তো শুধু আল্লাহর দ্বীনের দাওয়াত দেয়, আল্লাহর একত্ববাদের দাওয়াত দেয়, এই অপরাধে একটা এতিম মানুষরে এত কষ্ট তোমরা দিও না। এই কথা বলতো আর হাত দিয়া নিজের শক্তি যতক্ষণ আছে তত শক্তি দিয়া টানতে থাকতো। এইভাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারাটা জীবন নবীজির পাহারাদারি করছে, মৃত্যুর সময় মারে ওয়াদা দিছিল। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, ও খাদিজা, এই টেনশন করার দরকার নাই, আমার হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে, আমাকে হেফাজত করবেন স্বয়ং আল্লাহ। অতএব আপনার টেনশন করার দরকার নাই। এরপরেও আপনার সন্তান এই দায়িত্ব নিছে। আপনার কান্নার দ্বিতীয় কারণ কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে আর বলে, নবী গো, আপনার কাছে আমার একটা অনুরোধ হলো গো নবী, আমার কবরে আযাবের বড় ভয় হয় গো নবী। ও নবী, আপনার কাছে মৃত্যুর সময় একটা জিনিস চাই। ওগো নবীজি, আমার এই বাজার থেকে দামি কাপড় কিনে আমার শরীরের মধ্যে আপনি লাগায়েন না গো নবী। ও নবী, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আপনার শরীরের একটা জুব্বা দিয়া আমারে কাফন পরাইয়া আমাকে কাফন দিয়া দিবেন। কারণ আমার মনে সাক্ষী দেই, যেই শরীরের মধ্যে নবীর জুব্বা যেই শরীরের মধ্যে থাকবে, এই নবীর জুব্বার বরকতে আমি কবরে আযাব থেকে খাদিজা মাফ পেয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরের মধ্যে যদি আপনার গায়ের একটা জুব্বা থাকে, কবরের মাটি কম্পকে সাহস করবে না নবীর জুব্বার মধ্যে চাপ দেওয়ার জন্য গো নবী। ও নবী, মৃত্যুর সময় আর একটা দরখাস্ত হলো গো নবী,
কবরের যে প্রশ্ন করা হবে, কবরের প্রশ্নের সওয়ালের জবাব, মুনকার নাকিরের সওয়ালের জবাব আমি খাদিজা দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মৃত্যুর পর আপনি আমার জানাজা দিবেন, আপনি আমাকে দাফন করবেন, দাফন করে গো নবী আপনি আমার সাথে ওয়াদা দেন, আপনি আমার সঙ্গে ওয়াদা দেন গো নবী, যতক্ষণ পর্যন্ত আমি খাদিজা মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবর ছেড়ে আসবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর নবীজির একটা জুব্বা পরাইয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শেষ বিদায় দিলেন। নবীজি জানাজা পড়লেন, নবীজি দাফন করার জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন শোয়া দিলেন, কবর দেওয়ার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে বসে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনকার নাকিরের সওয়ালের জবাব দেওয়ার জন্য নবীজি বসে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসেন না, আল্লাহর নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের উপরে যখন বসে আছেন, স্বয়ং আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে রেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যান না কেন, আপনি যান না কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভাই জিবরাইল, আমার খাদিজার আমি ওয়াদা দিছিলাম যতক্ষণ পর্যন্ত কবরের সওয়ালের জবাব না দিবে ততক্ষণ পর্যন্ত আমি নবী যাব না। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়া বলেন, ও জিবরাইল, যাও আমার নবীকে জানায়া দাও আমার খাদিজার প্রশ্নের জবাব আপনি নবী দিতে হবে না, আমি আল্লাহ স্বয়ং আমার খাদিজার সওয়ালের জবাব দিয়ে দিলাম। যারা মুমিন হবে তাদের কবরের সওয়ালের জবাব বড় সুন্দরভাবে দিবে, তাদের কবরটা বড় সুন্দর হালাতে হবে, তাদের কবরের মধ্যে কোনো আযাব হবে না, তাদের কবরের মধ্যে কোনো আযাব হবে না, মিজানের পাল্লাতে তাদের কোনো পেরেশানি থাকবে না, ফুলসিরাতে তাদের কোনো পেরেশানি থাকবে না, শেষ স্থল, শেষ জায়গা, আসল ঠিকানা জান্নাতের মধ্যে সে সহজে যেতে পারবে। প্রকান্তরে যারা নাফরমান হবে তাদের জীবন বড় কঠিন হবে, তাদের মরণ বড় কঠিন হবে, তাদের হাসর বড় কঠিন হবে, তাদের কবর বড় কঠিন হবে, তাদের ফুলসিরাত বড় কঠিন হবে, সব জায়গাতে কঠিন হবে। শেষ স্থল আল্লাহর জাহান্নামের মধ্যে ফুরতে 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 আজীবন পূর্বে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুমিন হইতে হবে, মুমিন হইতে হবে। যতটুকু আলোচনা করলাম, আলোচনার উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।